এই অবৈধ সরকার অপরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে। সবাই এই চুক্তিগুলোকে বাংলাদেশের স্বার্থবিরোধী হওয়ায় বিএনপি এই চুক্তিগুলি প্রত্যাখ্যান করছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত সংবাদ সম্মেলন আগামী 28 জুন 2024 বিকাল 3টায় এই চেয়ারপারসন গুলশান অফিসে অনুষ্ঠিত হবে। 4 সভায় সম্প্রতি মিয়ানমার কর্তৃক বাংলাদেশের টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত জলসেবায় নির্বিচারে গুলিবর্ষণের ফলে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে সেন্ট মার্টিনের যোগাযোগ বন্ধ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভা মনে করে এই অবৈধ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশের সার্বভৌমত্ব বারবার হুমকির সম্মুখীন হচ্ছে। এই বিষয়ে অবৈধ সরকার জনগণকে সুস্পষ্টভাবে কোনো তথ্য সরবরাহ করছে না। সভা অনতিবিলম্বে মিয়ানমার কর্তৃক বাংলাদেশের সীমান্ত গুলিবর্ষণ বিষয়ে জনগণের নিকট সঠিক ব্যাখ্যা প্রদানের জন্য সুষ্ঠু ব্যাখ্যা প্রদানের জন্য আমি দুঃখিত সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের জন্য সরকারের নিকট আহ্বান জানায়। বিএনপির সৃষ্টি হয়েছে আপনার দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, এটা আপনার প্রথম কথা আর কি। এবং বিএনপি দেশের সার্বভৌমত্ব এবং আপনার স্বাধীনতা রক্ষার জন্য বিএনপি সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে। আমরা 28 তারিখে আপনার একটা বিস্তারিত সংবাদ সম্মেলন করতে যাচ্ছি। এরপরেই আমরা প্রয়োজন হলে আমাদের কর্মসূচি আমরা নেব, সেটা আপনারা জানতে পারবেন। আমাদের একটা কথা খুব পরিষ্কার করি, এটা কিন্তু আমাদেরই বক্তব্য, আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। আমার পানির হিস্সা না করেই সে আপনার চুক্তি সই করতে যাচ্ছে। তিস্তা আপনার পানি আমাদের সবচেয়ে আগে দরকার, তিস্তা প্রকল্পের কাজ করতে চায়, কারণ প্রকল্প করলে অনেক টাকা, সেই টাকার আসল উদ্দেশ্য আবার পরিষ্কার করে আজকে তো মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে, পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এটা করা যাবে না, তারা দেবে না। তো আপনাকে তো অবশ্যই এইটার জন্য যে প্রেশার ক্রিয়েট করা দরকার জাতীয়ভাবে আন্তর্জাতিক। ফারাক্কা তো একদিনে হয়, যতটুকু পেয়েছি ফারাক্কা তো একটা আন্দোলনের ফলেই পাওয়া গেছে, দেশে এবং বিদেশে ইউনাইটেড নেশনসে করা হয়েছে। কেন আজ পর্যন্ত এই সরকার আপনার ইউনাইটেড নেশনসে এটাকে উত্থাপন করলো না? আমরা যে অভিন্ন নদীগুলোর পানি পাচ্ছি না, এটাতে তো আমাদের সমগ্র দেশের মানুষ তারা বঞ্চিত হচ্ছে, তাদের জীবন জীবিকা সব কিছু নির্ভর করে কিন্তু এই নদীগুলোর উপরে। কোটি কোটি মানুষ এই পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা এইসব নদীর অববাহিকায় বাস করে, তাদের মাছ ধরা, পানি আনা সব কিছু নির্ভর করে এই নদীগুলোর উপরে। সেখানে আপনার আজকে এই পানির হিস্সা কোনো কথাই নাই, পানির হিস্সার দেখবেন যে এন্টায়ার আলোচনায় চুক্তিতে কোথাও একটা কথা পর্যন্ত নেই। এটা একটা বোঝাই যায় যে সরকার আসলে কোনো দেশপ্রেমিক সরকার নয়, বাংলাদেশ বিরোধী একটা সরকার।